হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলে যে কিভাবে সিলেবাস কমপ্লিট করবে, কিভাবে রিভিশন করবে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের পরীক্ষা হচ্ছে 29শে জুন, মোটামুটি হাতে এখনও 100 দিনের মতো সময় আছে পড়ার। তো তোমাদের বেশিরভাগ জনেরই দেখলাম যে সিলেবাস এখনও কমপ্লিট হয়নি, বা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স হয়েছে, অন্য সাবজেক্টগুলো হয়নি। তোমাদের সিলেবাস যে কমপ্লিট হয়নি সেটা নিজের ব্যক্তিগত কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, পরীক্ষা তো সেগুলো কোনো অজুহাতই মানবে না। পরীক্ষা শুধু দেখবে যে যারা পরীক্ষা দিয়েছে তারা কতগুলো ঠিক করেছে। এই মুহূর্তে যেহেতু তোমাদের নতুন পড়াও বাকি আছে, প্লাস আগের যে পড়াগুলো ছিল সেগুলো রিভিশন করা বাকি আছে। তো দুটো পড়া একসাথে কিভাবে ব্যালেন্স করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে যেই কোচিং সেন্টারেই পড়ো না কেন, সব স্যাররাই খুব ভালো পড়ান। সব স্যাররাই চান যে আমার ছাত্র বা ছাত্রীটা খুবই ভালো রেজাল্ট করুক, প্রত্যেকেই একটা সরকারি কলেজ পাক। তুমি যখন কোনো এনটিএসে ভর্তি হতে যাবে তো সেখানে দেখবে না যে একটা কোচিং সেন্টার বা দুটো কোচিং সেন্টার থেকে শুধু স্টুডেন্টরা ভর্তি হয়েছে। সেখানে বিভিন্ন কোচিং সেন্টার থেকেই স্টুডেন্টরা ভর্তি হয়। তো সব কোচিং সেন্টারই খুব ভালো পড়ান। কিন্তু তুমি যখন অনেকগুলো স্টুডেন্টের মাঝে পড়বে তখন এটা হয় কি যে সেই কোচিং সেন্টার বা যে কোনো টিউশনই বলো, সেখানে একদম হাই কোয়ালিটি থেকে লো কোয়ালিটি সব ধরনের স্টুডেন্টরাই থাকে। তো স্যারদের কাছে সব স্টুডেন্টরাই সমান, স্যাররা চায় সব স্টুডেন্টকে সমানভাবে পড়াতে। স্যারদের অভিজ্ঞতা অনেক বেশি, তাই স্যাররা যখন দেখতে পারেন যে এভাবে পড়ানোর পরে স্টুডেন্টদের এটা প্রবলেম হচ্ছে, তাই পরের বছর হয়তো তারা প্যাটার্নটা চেঞ্জ করেন। কোনো বছর হয়তো কঠিন পড়াগুলো বছরের শুরুতে পড়ানোর জন্য স্টুডেন্টরা বছরের শেষে গিয়ে আবার সেগুলো রিভিশন হয়নি বলে ভুলেই যায়। তার জন্য স্যাররা কী করেন যে পরের বছর হয়তো আগের কঠিনগুলো না পড়িয়ে কঠিন পড়াগুলো বছরের শেষে গিয়ে পড়ানোর চেষ্টা করেন। কিন্তু আমার মতো যারা স্টুডেন্ট আছো যে পরীক্ষার আগে একদমই নতুন পড়া মাথায় ঢুকতে চায় না, নতুন পড়া পড়লে মনে হচ্ছে যে কিছুই মনে থাকছে না, এবং সাথে আগে যেগুলো পড়া পড়েছি সেগুলোও মনে হচ্ছে যে ভুলেই গেছি। যারা এই প্রবলেমটা ফেস করো তারা কিভাবে এই মুহূর্তে পড়াশোনা করবে সেটাই আজকে তোমাদেরকে বলবো। তোমাদের হাতে যেহেতু 3 মাস সময় আছে, তাই প্রথম মাসটিতে নতুন পড়া প্লাস রিভিশন দুটোই শুরু করবে। প্রথম মাসটিতেই নতুন পড়া কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবে, আর দ্বিতীয় মাসটিতে যাতে নতুন পড়া পড়তে না হয় সেভাবেই পড়বে। দ্বিতীয় মাসটিতে রিভিশন করবে প্লাস একটু একটু করে প্র্যাকটিস শুরু করবে। দ্বিতীয় মাসটিতেই পুরোপুরি রিভিশন করা কমপ্লিট করে নেবে। আর তৃতীয় মাসটিতে প্র্যাকটিস করবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। তার মাধ্যমে তোমরা তো বুঝতে পারবে যে কোথায় ভুলগুলো হচ্ছে, কোন চ্যাপ্টারগুলো পড়া কম হয়েছে, কোন চ্যাপ্টারগুলো আরেকবার করে পড়তে হবে। যে চ্যাপ্টারগুলো তোমার এখনও পড়া হয়নি সে চ্যাপ্টারগুলো তুমি এখনই পড়বে। যদি তোমার কোচিং সেন্টারে সেগুলো পড়ানো না হয়ে থাকে, তবুও তোমার যদি অন্য পড়াগুলো হয়ে থাকে তাহলে তুমি সেই নতুন পড়াগুলো এখনই পড়ে নেবে। তাহলে পরবর্তীতে যখন স্যাররা পড়াবেন সেই চ্যাপ্টারগুলো, তখন তোমার সেগুলো রিভিশন হয়ে যাবে, প্লাস পড়াটা অনেক ভালো বুঝতেও পারবে। আশা করছি তোমাদের সকলেরই টেস্ট দেওয়া শুরু হয়ে গেছে। তো টেস্টে কীরকম নাম্বার আসছে সকলে একটু জানাবে। আর টেস্ট পরীক্ষাগুলো যেহেতু ফুল সিলেবাসের হয়তো হচ্ছে, তো এখন তোমাদের রিভিশনটাও দরকার প্লাস নতুন পড়াগুলোও পড়া দরকার। তাহলে কিভাবে দুটো মেনটেন করবে? তোমরা আগে প্রথমে একটা খাতায় লিস্ট করবে যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার পড়া হয়নি। সেই চ্যাপ্টারগুলোর মধ্যে কোন কোন পার্টগুলো রয়েছে সেটাও একটা লিস্ট করবে। তারপর যেহেতু তোমরা এগুলো বই 9-10-এ পড়ে এসেছো, তো বিন্দুমাত্র হলেও পড়াগুলোর বিষয়ে তোমাদের নলেজ আছে। তাহলে তোমরা যদি লিস্টগুলো দেখো তোমরা বুঝতে পারবে যে কোন পড়াটা তোমরা আগে যখন পড়তে তখন ভালো লাগতো বা কোন পড়াটা একটু সহজ মনে হতো। সেই নতুন চ্যাপ্টারগুলোর মধ্যে যেই পড়াটা সবথেকে বেশি সহজ মনে হতো সেটা সবার আগে পড়বে। তারপর যেটা একটু কম সহজ মনে হতো সেটা নেক্সট টাইম পড়বে। এভাবে পরপর পড়ে যাবে। যেটা সবথেকে বেশি কঠিন লাগতো ওটা লাস্টে পড়বে। যেহেতু এখনও 3 মাস সময় আছে, তাই যেহেতু 1 মাস আমরা নতুন পড়ার জন্য রেখেছি, তাহলে সেই 1 মাসের শেষে গিয়ে সেটা পড়ার চেষ্টা করবে। যেহেতু আমি নিজেই একটু আগে বললাম যে কঠিন পড়া পরীক্ষার আগে পড়লে মনে থাকে না, কিন্তু আমি আবার বলছি যে নতুন পড়াগুলোর মধ্যে সবথেকে সহজ পড়াটা আগে পড়তে। কারণ পরীক্ষাগুলো যখন টেস্টগুলো দেবে না, তখন যদি তুমি নাম্বার কম আনো বা নাম্বার কম আসছে মনে হয়, তখন তোমার কনফিডেন্স অনেক লো হয়ে যাবে। তখন মনে হবে যে কিছুই তো পড়া হলো না, সারা বছর নাম্বার এত কম আসছে, এত নাম্বারে কীভাবে হবে। নাম্বারটা অনেকটা ম্যাটার করে নেগেটিভ থিঙ্কিংয়ের জন্য। তাই তুমি যদি ধীরে ধীরে সহজগুলো আগে পড়ে নাও, যেহেতু পুরো সিলেবাস থেকেই কোশ্চেন থাকে, তাই সহজগুলো যদি আগে পড়ে নাও, কঠিনগুলো হয়তো শেষের দিকে 2-1টা চ্যাপ্টার পড়ে থাকবে বা 2-1টা পার্টই পড়ে থাকবে। তাহলে সেই চ্যাপ্টার বা পার্টগুলো থেকে যদি কোশ্চেন নাও অ্যাটেন্ড করতে পারো, মোটামুটি 70%ও যদি নাম্বার নিয়ে আসতে পারো, তাহলেই তো মনে হবে অনেকটা যে না অনেকটা পড়ে ফেলেছি। যদি পরীক্ষায় 100টা প্রশ্ন থাকে তার মধ্যে যদি তুমি প্রথম পরীক্ষায় 50টা প্রশ্ন অ্যাটেম্প্ট করতে পারো, নেক্সট পরীক্ষায় যদি তুমি একটা নতুন চ্যাপ্টার পড়ে যদি 10টা প্রশ্ন বেশি অ্যাটেম্প্ট করতে পারো, তাহলে তোমার কনফিডেন্সটা অনেকটা বেড়ে যাবে। তোমার মনে হবে যে না কিছু তো পড়ছি, কিছু তো লাভ হচ্ছে, মনে হচ্ছে যে হ্যাঁ হতেই পারে এবছর কলেজ একটা ভালো।
মানে কোন পড়াগুলো তোমার সবথেকে বেশি ভালো লাগছে নতুন পড়াগুলোর মধ্যে, কোন পড়াগুলো সবথেকে বেশি সহজ মনে হচ্ছে নতুন পড়াগুলোর মধ্যে, সেই অনুযায়ী তুমি পরপর পড়ে 1 মাসের মধ্যে নতুন পড়াগুলো কমপ্লিট করার চেষ্টা করো। নতুন পড়াগুলো যেহেতু তুমি ফার্স্ট টাইম পড়ছো, তাই প্রথমবারই তোমার সম্পূর্ণ পড়াগুলো মুখস্থ থাকবে না বা মনে থাকবে না। প্রথম হয়তো মনে হবে যে অর্ধেকগুলো মনে আছে, অর্ধেকগুলো মনে নেই। তাই সারাদিন একটা পড়া নিয়ে বসে থাকলে তো হবে না, তাই তার সাথে রিভিশনটাও চালিয়ে যেতে হবে। এতদিনের মধ্যে এতগুলো পড়া হয়ে গেছে, তাহলে কোন চ্যাপ্টারটা সবার আগে রিভিশন করব, কোন চ্যাপ্টার দিয়ে রিভিশন করাটা শুরু করব। তোমরা যে যেখানে কোচিং সেন্টারে পড়ো সেখানে অবশ্যই হয়তো স্যাররা বলে থাকেন যে এই চ্যাপ্টারগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এই চ্যাপ্টারগুলো থেকে এই বছরে 1টা বা 2টা আসবেই আসবে। তাহলে সেই চ্যাপ্টারগুলো হলো সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা সেই অনুযায়ী একটা লিস্ট বানাবে যে কোন চ্যাপ্টারগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাহলে সেই চ্যাপ্টারগুলো সবার আগে পড়বে। ধরো একটা চ্যাপ্টারের থেকে 2টা প্রশ্ন আসবে, একটা চ্যাপ্টারের থেকে 3টা প্রশ্ন আসবে। তাহলে যেটা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন আসবেই মনে হচ্ছে সেই চ্যাপ্টারটা সবার আগে পড়বে। এভাবে ইম্পর্টেন্স অনুযায়ী চ্যাপ্টারগুলো সাজাবে, এভাবে পরপর ইম্পর্টেন্স অনুযায়ী চ্যাপ্টারগুলো পড়বে। কোনো চ্যাপ্টার বাদ দিয়ে পড়বে না, কোনো চ্যাপ্টার হালকাভাবে পড়বে না যে হ্যাঁ এটা একটু অল্প একটু পড়ে নিই, এটা তো বেশি ইম্পর্টেন্ট না। বলাই যায় না কোন চ্যাপ্টার থেকে কবে কোশ্চেন আসবে। এবছর হয়তো এমন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলো যেটা আগের বছর প্রশ্ন আসেইনি, বা আগের বছর যে চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে এই বছরে সেই চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসলো। তাই সব চ্যাপ্টার সমানভাবে সমান গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়ার চেষ্টা করবে। যেহেতু নতুন পড়া আর পুরনো পড়া দুটো একসাথে পড়বে, তাই সকালের দিকটাতে নতুন পড়াগুলো পড়ার চেষ্টা করবে, দুপুরের দিকটাতে পুরনো পড়াগুলো রিভিশন করার চেষ্টা করবে, আবার সন্ধ্যার দিকটাতে নতুন পড়াগুলো পড়ার চেষ্টা করবে। আর যদি রাত্রে পড়াশোনা করো তাহলে আবার পুরনো পড়াগুলো সেই টাইমে রিভিশন করবে। নতুন পড়াগুলো যেহেতু প্রথমবার পড়বে, প্রথমবার পড়লে তো আর মনে থাকতে চাইবে না, একটু কঠিন মনে হবে। তাই নতুন পড়াগুলো সকালের দিকে পড়ার চেষ্টা করবে, কারণ সকালের দিকে পড়ায় একটু মনোযোগটা বেশি থাকে। আর দুপুর হতে হয়তো একটু চারিদিকের কোলাহলটা বেশি হয়ে যায়, তখন হয়তো পড়তে অতটা ভালো লাগে না। তাই সেই টাইমটাও রিভিশন করার জন্য রাখবে। ধরো তোমার ফিজিক্সেরও কোনো নতুন চ্যাপ্টার পড়া বাকি আছে, লাইফ সায়েন্সেরও কোনো নতুন চ্যাপ্টার পড়া বাকি আছে। তাহলে এই দুটো চ্যাপ্টারের মধ্যে দেখতে হবে যে কোন চ্যাপ্টারটা তোমার সহজ মনে হচ্ছে, কোন চ্যাপ্টারটা তোমার কঠিন মনে হচ্ছে। কোনটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমার পড়তে একদমই ভালো লাগে না, হ্যাঁ আর এটা পড়তে একটু হয়তো ভালো লাগছে বেশি। তাহলে যেটা সবথেকে বেশি কঠিন মনে হচ্ছে সেটা সবার আগে সকালবেলা নিয়ে পড়তে বসবে। কারণ সকালবেলাটা তোমার যদি মনোযোগ বেশি থাকে তুমি তাহলে সেটা ভালোভাবে পড়তে পারবে। শুধু সকালবেলায় নয়, তোমার সারা দিনের মধ্যে যেই টাইমটা তোমার নিজের জন্য মনে হয় যে হ্যাঁ এই টাইমটাতে আমার পড়লে পড়াটা বেশি মনে থাকে, সেই টাইমটাতে তুমি কঠিন পড়াগুলো পড়ার চেষ্টা করবে, তাহলে তোমার পড়াটা অনেক বেশি মনে থাকবে। যাদের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স সিলেবাস কমপ্লিট হয়ে গেছে কিন্তু ম্যাথ রিজনিং যেগুলো মোট কথা খাতায় প্র্যাকটিস করে করতে হয় সেগুলো হয়নি, তাহলে তারা কিভাবে রিভিশন করবে। তারা সকালের দিকটা ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স যেভাবে বললাম ইম্পর্টেন্স অনুযায়ী চ্যাপ্টার সাজিয়ে রিভিশন শুরু করবে। দুপুরের দিকটা তোমরা ম্যাথ বা রিজনিং যেটা আছে সেটা প্র্যাকটিস করবে, বা নতুন চ্যাপ্টার যেগুলো থাকবে সেগুলো করবে। সন্ধ্যার দিকটা তোমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পড়লে আবার রাত 9টার পর থেকে ম্যাথ রিজনিং এগুলো প্র্যাকটিস করবে। পড়ার শুরুতেই যেহেতু লিখতে বসলে আর পরে পড়তে ইচ্ছে করে না, তাই আমি সকালের দিকটা আগে পড়তাম, আর পরবর্তীতে যখন সেই পড়াটা আর পড়তে ইচ্ছে করতো না তখন আমি লেখার যে সাবজেক্টগুলো আছে যেমন ম্যাথ রিজনিং তো সেগুলো পরে করতাম। সবাই টাইম মেনটেন করে পড়ার চেষ্টা করো, একটা বই নিয়ে সারাদিন বসে থাকবে না, সব বই সমানভাবে পড়বে। আর লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সটা একটু বেশি পড়বে। যাদের লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট হয়ে গেছে তারা হয়তো যদি ভেবে থাকো যে এটা দিয়েই পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে আসবো, অন্যগুলো অতটা পড়বো না, এটা করো না। কারণ পরীক্ষায় সব সাবজেক্টের থেকেই প্রশ্ন আসবে, কোন সাবজেক্টটা সোজা আসবে কোনটা কঠিন আসবে বলা যায় না। আর যতই প্রিপারেশন থাক পরীক্ষার হলে একটা দুটো হলেও মানে সেই সময়ে বিভ্রান্তির জন্য হলেও হয়তো এরকম মনে হতে পারে যে এই কোশ্চেনটার অ্যান্সারটা পারছি না, কিন্তু অন্য সাবজেক্টগুলো হয়তো সেই বছর সোজা চলে আসলো, তখন হয়তো মনে হতে পারে যে কেন এগুলো পড়লাম না। তাই সব সাবজেক্টই ভালোভাবে পড়বে। কিভাবে নতুন পড়া আর পুরনো পড়া ব্যালেন্স করে রিভিশন করবে, নতুন পড়া পড়বে, সেটা সবই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো কিভাবে টাইম মেনটেন করে আমি পড়তাম সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর একটু তাড়াতাড়ি জানিও, কারণ মঙ্গলবারের মধ্যে আমার ছুটি শেষ হয়ে যাচ্ছে, তারপর আমার ডিউটি শুরু হয়ে যাবে। আর নিজেরও পড়া থাকে তাই আর সেভাবে ভিডিও বানানো হয় না। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।